আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের আরেক প্রতিবেশী পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাহালগামে কাশ্মীরে যে একটা সন্ত্রাসী হামলা হয়েছে, অনেকে সন্দেহ করছে যে এটা ভারতের নিজেদের পরিকল্পনা, তাদের একটা সাজানো নাটক। ওখানকার ট্যুরিস্ট যারা ছিল তারাই বলতেছে যে হামলার সময় ভারতীয় কোনো সেনা ওই উপত্যকায় ছিল না। যেখানে কাশ্মীরে 20 মিটার অন্তর অন্তর চেকপোস্ট সেনাবাহিনীর, সেখানে ওই মুহূর্তে এত হাজার হাজার পর্যটকের জন্য কোনো সেনা সদস্যের উপস্থিতি ছিল না। এবং হামলার আওয়াজ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল, কিন্তু তারপরেও সেনাবাহিনী ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয় নাই। এটাকে একটা পূর্ব পরিকল্পনা মনে হয়। এবং সেই সাথে এই হামলায় যারা মারা গেছে সবাই নিরীহ মানুষ, নিরীহ ভারতীয়, অন্য দেশের নাগরিকও আছে। একজন কাশ্মীরের মুসলমান মারা গেছে যে ঘোড়ার মাধ্যমে আয় উপার্জন করত, তার পরিবারের একমাত্র উপার্জনকারী সেও মারা গেছে। এই যে রাজনীতির খেলা, ভারত এটাকে কেন্দ্র করে, এই হামলাকে কেন্দ্র করে তারা এখন কাশ্মীরের মধ্যে একটা নদীতে বাঁধ দিবে যাতে পানি পাকিস্তানের দিকে পানি না যায়। অর্থাৎ ভারতের নদীর পানি যেন পাকিস্তান যাইতে না পারে, জন্য ভারত বাঁধ দিবে। আবার পাকিস্তান বলতেছে ভারত যদি কাশ্মীরে কোনো বাঁধ দেয় তারা সেগুলোকে উড়িয়ে দিবে হামলা করে। পাকিস্তান তাদের বর্ডার বন্ধ করে দিচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য, ভারতীয় পণ্যের জন্য। ভারতের সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং ভারতের যতগুলো বিমান সংস্থা আছে পাকিস্তানের আকাশসীমা তাদের জন্য বন্ধ করে দিছে। ভারতে দেখলাম তাদের বিরোধী দলগুলোকে ডাকছে এই মুহূর্তে করণীয় ঠিক করার জন্য, এবং বিরোধী দলগুলো সরকারকে পরিপূর্ণ সমর্থন জানাইছে। আর সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো অনেকগুলা হিন্দি ছবি যেখানে দেখা যাবে যে ভারত অনেক বীরত্ব দেখাচ্ছে ভারতীয় সৈন্যরা। সেটা দেখার জন্য অপেক্ষা করুন। এই ছবিগুলো অনেক ব্যবসা সফল হবে, বরাবর আমরা যেটা দেখে আসতেছি আর কি। কিন্তু বাস্তবতা ভিন্ন। মানে আজকে সারাদিনের খবর হচ্ছে কাশ্মীরে তারা একটা খবর পেয়ে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশেষ গ্রুপ একটা গোপন খবরের ভিত্তিতে জঙ্গি দলকে আক্রমণ করতে গেছে। সেখানে তারা অ্যাম্বুশের শিকার হয়েছে এবং সেখানে একজন সেনা সদস্য মারা যায়। কিন্তু সন্দেহের বিষয় হচ্ছে সেই সেনা সদস্য ঝান্টু আলী একজন মুসলিম। কাশ্মীরের হামলায় আমি ব্যক্তিগতভাবে সন্দেহ করি যে কাশ্মীরে যখন হামলা হচ্ছে সেটা কি কিংবা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক হামলা ঘটানো হয়েছে। হয়তো ওই ঘোড়ার যে হুসেইন আলী হয়তো সেটা দেখে গেছে, যার কারণে তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। এবং যে ভারতীয় সেনা সদস্য আজকে মারা গেল কাশ্মীরে, হয়তো সে কোনো কিছু জানতে পারছে যার কারণে তাকে হত্যা করছে। মানুষ পারে না রাজনীতির জন্য, এমন কোনো কাজ কিছু নাই। আর এই সব কিছুর বলি হবে দিন শেষে সাধারণ মানুষ, নিরীহ মানুষ। এবং আমরা মুসলমানরা, আজকে মুসলমান দেখেন ইসরায়েল যেভাবে ভিকটিম সেজে গাজায় আজকে 50,000-এর বেশি মানুষকে তারা হত্যা করছে, হাজার হাজার মানুষকে হত্যা করছে ইসরায়েল ভিকটিম সেজে গাজায়। আজকে ভারতের একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি বলতেছে বারবার যে গাজায় যেরকম ইসরায়েল যেরকম গাজা বানাইছে, গাজায় যেরকম হত্যাযজ্ঞ চালাইতেছে, আমরাও কাশ্মীরে সেরকম হত্যাযজ্ঞ চালাবো। ইন্ডিয়ার রাজনীতিবিদেরা তাদের সাধারণ মানুষগুলো বারবার তাদের সরকারকে বলতেছে পাকিস্তানকে গাজা বানানোর জন্য। এদিক দিয়ে আবার পাকিস্তান তো বসে নেই, পাকিস্তানও তাদের ভারতের সীমান্তের কাছাকাছি তারা পাকিস্তানের সেনাবাহিনী মহড়া দিচ্ছে। তারা সব মিলাইয়া আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে আসার কথা ছিল, তিনি সেটা সংক্ষেপ পিছাইছেন, তার সফর পিছিয়েছে। এবং ভারতের পাকিস্তানের পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি বিবৃতি দিছে যে তাদের কাছে খবর আছে ভারত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
ভারত যদি পাকিস্তান আক্রমণ করে কিংবা কাশ্মীরে ভারতের কোনো স্থাপনায় আক্রমণ করে, পাকিস্তানের কোনো কিছুতে আক্রমণ করে, কাশ্মীরের পাকিস্তানের যে অংশ সে অংশ যদি আক্রমণ করে এবং পাকিস্তান যদি পাল্টা জবাব দেয়, ভাবতেছেন কী অবস্থা হবে। এমনিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্লাস ইসরায়েলে যে গাজায় যে যুদ্ধ, বিভিন্ন কারণে পৃথিবীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে সামনে মালহামা বা একটা বড় ধরনের বিশ্বযুদ্ধ আছে। সেই সাথে গাজওয়ায়ে হিন্দের ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করে গেছেন, আমরা মুসলমানরা বিশ্বাস করি। আল্লাহর রাসূল যেহেতু বলে গেছেন, আমরা গাজওয়ায়ে হিন্দের দিকে ধাবিত হচ্ছি, লক্ষণগুলো সেদিকেই যাচ্ছে। আমি আমাদের মুসলিম যুবকদেরকে বলবো, আপনারা প্রস্তুতি নেন গাজওয়ায়ে হিন্দের জন্য। ইনশাআল্লাহ এই যুদ্ধে আমাদের অনেক মানুষ মারা যাবে, কিন্তু শেষে আমরাই জিতবো ইনশাআল্লাহ।